হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি 888। তোমাদেরকে দেখানোর জন্য আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। কচুর তেল অনেকেই খেয়েছো, এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। আমার চ্যানেলটাকে যারা দেখছো প্লিজ ভিডিওটা পুরোটা দেখবে, যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আরও নতুন নতুন রান্নার রেসিপি তোমরা দেখতে পাবে। চলো তোমাদেরকে দেখাবো। এই যে মান কচুগুলো ছাড়িয়ে আমি কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি। আমি এই যে এটাকে আমি কুড়ে নেব। এই যে একটা কুড়নি নিয়েছি। দেখো বন্ধুরা, আমার কুড়া হয়ে গেছে। এই যে আমি কুড়ে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। এইভাবে কুড়ে নিতে হবে, যেন মনে হচ্ছে নারকেল কুড়ি। আমি কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে আমি এবার একটু জল দিয়ে দেব, কচুটা দিয়ে দেব, একটু লবণ দিয়ে দেব, দিয়ে একটু সামান্য ভাপ দিয়ে নেব। দেখো বন্ধুরা, এটা ভাপ দেওয়া হয়ে গেছে, আমি লাবিয়ে নেব। দেখো বন্ধুরা, এই যে আমি লাবিয়ে নিয়েছি। আমি একটু সামান্য আস্ত জিরে একটু ভেজে নেব। হালকা লাল করে। অনেকে অনেক রকমভাবে কচুর তেল করে খেয়েছো, এইভাবে একবার করে খেয়ে দেখবে। দেখো বন্ধুরা, আমি একটা কাচের বাটিতে লাবিয়ে নিয়েছি। দেখো সামান্য লাল লাল করে, ঠিক এইভাবে লাবিয়ে নিতে হবে। কড়াই তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে এসছে। আমি এখানে 5 ফোড়ন আর 2টো কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা আমি দিয়ে দেব। একটু ভালো করে নেড়ে দিতে হবে। কচুটা দেখো আমি একটা প্লেটে তুলে নিয়েছিলাম, এটা আমি দিয়ে দেব। তোমরা যেমন ঝাল খাবে তোমরা তেমনটাই তোমরা ঝালটা দেবে। হলুদ দিয়ে দেব। লবণটা দেওয়া আছে বলে আমি লবণটা দেব না, কারণ ভাবের সময় দেওয়া হয়েছিল। আমি এবার সামান্য একটু জল দিয়ে দেব। এটা ভালো করে এইভাবে নেড়ে দেব। জিরাটা ভাজা আছে, যেটা আমি ভেজে তুলে নিয়েছিলাম, এটা আমি গুঁড়ো করে নেব। হাত দিয়ে এইভাবে গুঁড়ো করলেই গুঁড়ো হয়ে যাবে। এই যে গুঁড়ো হয়ে যাচ্ছে। তোমরা অনেকে শিলেও গুঁড়ো করে নিতে পারো। দেখো আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি, বা মিক্সচার দিয়েও গুঁড়ো করে নিতে পারো। আমি এবার এই ভাজা জিরেটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে নেড়ে দেব।